তো আমি ঘুমের থেকে উঠেই সকাল সকালে চলে আসি জমিতে। এখানে দেখো কি কি গাছ আছে। এখানে রাইসরষা গাছ আছে, তারপরে ধনা গাছ আছে, পালং গাছ আছে, আর এই যে আমাদের সাইডে হচ্ছে ফুলের গাছ দেখো। তো কালকে বিকেলবেলা ফুলগুলো তুলে নিয়েছি। আর এখানে দেখো বেলা হচ্ছে আর আমাদের এখানে প্রচুর কুয়াশা পড়ছে। আর পাশে দেখো কাকিমা সকাল সকালে বাপের বাড়ি থেকে চলে আসছে। তো আমাকে বলছে যে বৌমা এত সকালবেলা কী করছো, এত ঠান্ডার মধ্যে জল দিচ্ছ গাছে। এদিকে বাড়িতে চলে এসে ছাগলকে খাবার দিয়েছি। আর এদিকে দেখো আমাদের গরু আছে, তো আরও দুটো ছিল, সে দুটো বিক্রি করে দিয়েছি। তো এখন আছে আমাদের এখন 3টে। আর এই পাশে এটা হচ্ছে সুপারির বাগান। তো সুপারির বাগানের নিচেই হচ্ছে দোলা। তো দোলার পাশেই আমাদের একটা ছোটো মোটো পুকুর আছে। তো এবার পুকুরে মাছ ধরেছিলাম, ছেড়েছিলাম। তো এবার এত বন্যা হয়ে গেছে, তো আমাদের এই দোলার উপর দিয়ে একদম প্রচুর জল হয়েছে। দেখে মনে হচ্ছে একদম জলঢাকা নদী। আর যতই বেলা হচ্ছে ততই কুয়াশা চলে আসছে। মাঘ মাসে যে এত কুয়াশা আসে বলা যায় না। তো সকাল সকালে আমি ছাগল গরুকে খেতে দিয়েই চলে আসছি মাঠে। তো যাই হোক, একটু পরে রান্না করব। দেখো এত ঠান্ডা, পা দেওয়া যায় না, একদম বরফের মতো জল হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, কারণ পাশের যে জমিগুলো সব জমিতে ধান লাগানো হয়ে গেছে। শুধু আমাদের এইটুকুই জায়গা, এখানে ধরো আধা বিঘা জায়গা, তো এইটুকুই আমাদের বাকি আছে। আবার জল শুকিয়ে গেলে দেখো অনেকটা প্রায় শুকিয়েই আসছে, তখন গাঁটতে অসুবিধা হবে। তাই আমি ভাবলাম সকাল সকালেই মাঠে চলে আসছি ধান লাগাতে, এখান থেকে গিয়ে রান্না করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এত ঠান্ডা জল, পা রাখানোই যায় না, একদম বরফের মতো ঠান্ডা জল।